আপনারা যে এত বেয়াদব, মূর্খ, অশিক্ষিত, ছোট লোক, দেশের মানুষ এতটা ছোট লোক, আমার দেশের মানুষ এতটা ছোট লোক, বেয়াদব, অশিক্ষিত। তো यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। বিশ্বাস কর ভাই, এতদিন যা তুই করছস এগুলো আমি দেখে গেছি, একদম চোখ বুজা সহ্য করে গেছি, কোনো কথা বলি নাই। কিন্তু এখন যে কথাগুলো বললি, আমি অসুস্থ ভাই, আমার নাক দিয়ে অলরেডি পানি পড়তেছে, আর তোর কথাগুলো শুই না আমার পাশা দিয়ে আগুন বই রইতেছে। আর তাই আমি তোর একটা কথা বলতে চাই, পাতার নাম পুদিনা, আর তোর মতো অপুকে আমরা বাংলাদেশের লোক এখন দিই না। এই কথাগুলা শুনলে আপনারা 100% আমাকে বেয়াদব বলবেন। অলরেডি আপনারা আমাকে বেয়াদব বলেন, মূর্খ বলেন, তোরে মূর্খ বলে, বেয়াদব বলে, আরো অনেক কিছু বলে, নাপিত বলে, যাই বলুক না কেন, তুই যে অবস্থা শুরু করছস, তুই একটা সেলিব্রিটি হয়ে তোরে বাংলাদেশের মানুষ তোরে এত বড় করে দিছে, তারপরও তুই যে ওই দুবাইতে যাই একটা অস্ট্রেলিয়ার গাভী নিয়ে যা করতেছস, আমি একটু স্ক্রিনে দেখাইতেছি। তুই পিছনে যাই করছস ভাই বাদ দে, আজকে যে তুই কথাগুলা বললি, যে ভিডিওটা তুই বানাই আপলোড করে দিলি, এখানে যে কথাগুলা তুই বললি, তাতে তোর গোষ্ঠী একদম উপরে উঠাইয়া দেবো আজকে আমি। মানুষ আমাকে অনেক হেট করে। মানুষ একটা জিনিসে চাইছে আমি চেঞ্জ হই, এখন আমি চেঞ্জ হয়েছি, মানুষ আর আমাকে নিয়ে আমাকে এখন আর পছন্দ করে না। ছোট্ট একটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। মোশারেফ ভাই একটু অপেক্ষা করেন, দুইজন মিলে ওরে ঘাড়াইয়া তারপরে আজকে ঘুমামো, বুঝছেন? ও তো এখন চেঞ্জ হয়ে গেছে, ওর চেঞ্জটা একটু তুলে ধরতে হবে না? কারণ ও ছিল আগে একটা নাপিত, একজন টিকটকার, আর বর্তমানে ও এখন নাপিত থেকে চেঞ্জ হইয়া ও এখন গাভীর ব্যবসা করতেছে, এখন দুধের ব্যবসা করতেছে। আগে তো ওরে নাপিত বইলা দৌড়াইতো, ওরে আগে তো নাপিত বইলা তাড়ানি দিত, এখন বর্তমানে তো ওর পিছনে একটা 1 কেজিওয়ালা হাড়ি নিয়ে পিছনে দৌড়ায়, 1 কেজি দুধ দিবা, 1 কেজি দুধ। আমাদের একটা কথাই আছে, বাঙালি বাঙালি বলে একটা কথাই আছে, আসলে নিজের কাছেও লজ্জা লাগে যে আমি একটা বাংলাদেশি। ওরে ওরে ভাই, তাই নাকি? তুই বাংলাদেশি, সেটা তোর পরিচয় দিতে লজ্জা লাগতেছে? তার মানে ভাই তোর নুনু কাটে না, কারণ বাংলাদেশি তো অবশ্যই বাংলাদেশি হলে বাঙালি হতে হবে, আর তুই তো বাঙালি না, তার মানে তোর নুনু কাটে না, তার যার জন্য তুই বাঙালি বলতে পরিচয় দিতেই তোর লজ্জা লাগতেছে। অ্যান্ড একটা বাংলাদেশি মানুষ আমি, এ কথা বলতেও আমার লজ্জা লাগে। কারণটা হলো, কারণটা আর তোর কষ্ট করে বলতে হবে না, আমিই বলতেছি। এর কারণ হচ্ছে তোর নুনু কাটে নাই। সে কি আপনাকে নিয়ে হাসাহাসি করে যে হ্যাঁ অসুস্থ হয়েছে, চুষে খেয়ে দিছে, এই হয়েছে সেই হয়েছে? হালাই কি হার্ট ফেল করবে? আমার মনে হচ্ছে যে সে সত্যি সত্যি হার্টফেল করবে। সে নাকি অসুস্থ হয়েছিল, আর অসুস্থ থেকে উঠে এই লাফালাফি শুরু করছে, উল্টাপাল্টা কথা শুরু করছে। তাই দুবাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলা থাকবে যে তাকে তাড়াতাড়ি বাংলাদেশে পাঠানো হোক, তাকে পাবনা হাসপাতালে যথাযথ তাড়াতাড়ি তাকে ভর্তি করতে হবে। করে আসলে আমার মাথা ব্যথা শুরু হয়, দেন আমি অনেক বমি করি। ও তুই অনেক বমি করস, তার মানে ঘটনা প্যাঁচ খাইছে। গাভী তুই নিজে প্রেগনেন্ট হয়ে গেছস ভাই। তাড়াতাড়ি তোরে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ভাই, তোরে বাংলাদেশের মানুষ হিসাবে আমি তোরে বেশি অনুরোধ করে বলতেছি, তোরে পাবনা পাঠানোর অতি জরুরি। তাই তুই তাড়াতাড়ি বাংলাদেশে চলে আয়, আমরা তোরে বাংলাদেশের মানুষ সবাই মিলে তোরে আমরা পাবনা হাসপাতালে যত টাকাই খরচ হোক না কেন আমরা নিজের টাকায় তোরে ভর্তি করে দিব। এটা বাংলাদেশে, আমাদের বাংলাদেশের মানুষ এতটা জঘন্য, এতটা জঘন্য, এতটা মানে বেয়াদব, এটা না বললেই না। ও বুঝতে পারছি, বাংলাদেশের মানুষ তোরে এখান থেকে পিছন মারা শুরু করছে, আর ওইখানেই তুই প্রেগনেন্ট হয়ে যাইতেছিস, আর ওখানেই তুই বমি করতেছিস, তোর মাথার চুল ফালাই দেওয়া লাগছে। এই জন্যই বাংলাদেশের মানুষ এখন বেয়াদব হয়ে গেছে, তাই না? কসম খোদার ভাই, আসলে না, এটা না, এটা করা ঠিক না। হয়তো কি বলতেছস তুই আবার? এটা না এটা না, তুই কসম খোদার আর যাই খোদার বলস না, বাংলাদেশের মানুষের যাই হতো তুই পিছন মারা দিতেছস। বাংলাদেশের মানুষ যাতে তোর পিছন মারছে, তুই যাতে বলতেছস বাংলাদেশের মানুষ এটা করছে সেইটা করছে ওই করছে, বাংলাদেশের মানুষ আমার বাঙালি বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে, তার মানে আমি শিওর তোরে বাংলাদেশের মানুষ পিছন মারছে, আর তুই ওখানেই প্রেগনেন্ট হয়ে গেছস, আর এই জন্যই তুই বাংলাদেশের মানুষকে খারাপ কইতেছস। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আসলে একটু বেশি বলে ফেলছি, আপনাদেরকে একটু ছোট লোক বেশি বলে ফেলছি। আসলে আপনারা ছোট লোকে, আপনাদেরকে বলেও লাভ নাই, আপনারা ছোট লোকে থাকবেন।
হ্যাঁ, বাংলাদেশের মানুষ এতটা ছোট লোক যে বাংলাদেশ থেকেই তোরে পিছন মাইরা দুবাইতেই তোরে গাভিন কইরা ছাইরা দিতে পারে, যেখানে তুই প্রেগনেন্ট হয়ে এখন বমি করতেছস। এর চাইতে আমি বেশি কথা তোরে বলতে পারতেছিস না ভাই, আমি একটু অসুস্থ, এই জন্য আমি এর চাইতে লম্বা ভিডিওটা বানাইতে পারলাম না। তো সকলের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে ভিডিওটা প্রচণ্ড শেয়ার করার জন্য, যেহেতু বাংলাদেশের যে অডিয়েন্সগুলো আছে, যে রোস্টারগুলো আছে, তারা যেহেতু এই ভিডিওটা দেখতে পায়, তারা যেহেতু ওর একবারে বাচ্চাটাও খালাস করে দিতে পারে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।